তো লার্নার্স দেখো, আমরা আগের ক্লাসে অবধি করেছিলাম প্রিপারেশন অফ অ্যালডিহাইড, ঠিক আছে। প্রিপারেশন অফ অ্যালডিহাইডে আমরা 1,2-ডাইঅল থেকে অ্যালডিহাইডের প্রিপারেশন অর্থাৎ কার্বনিল কম্পাউন্ডেরই প্রিপারেশন আমরা দেখে ফেলেছিলাম। তো সেটা এখানেও ওটার কনক্লিউশনটা টানবো যে এখানে কিটোনটাও ওইভাবে প্রিপারেশন করা যায়, যেটা আমি আর দেখাবো না কারণ আমার আগের ক্লাসে করা আছে, ঠিক আছে। আচ্ছা, এইবার যেটা আমরা এখন করব সেটা হলো প্রিপারেশন অফ কিটোন, যেটার ফার্স্ট প্রিপারেশন হলো ওপেনহেইমার অক্সিডেশন, ঠিক আছে। এই ওপেনহেইমার অক্সিডেশন করে আমরা কিটোন বানাতে পারি, ঠিক আছে। ওপেনহেইমার অক্সিডেশন করে আমরা কিটোন বানাতে পারি, বুঝে গেল। তো এই ওপেনহেইমার অক্সিডেশনটা অ্যাকচুয়ালি কী? ওপেনহেইমার অক্সিডেশনটা অ্যাকচুয়ালি হলো তোমার অক্সিডেশন অফ 2 ডিগ্রি অ্যালকোহল, oxidation of 2 degree alcohol to ketone, ঠিক আছে। অক্সিডেশন অফ 2 ডিগ্রি অ্যালকোহল টু কিটোন, 2 ডিগ্রি অ্যালকোহল থেকে আমরা কিটোনে যাব এটা দিয়ে, মানে এই ওপেনহেইমারটা করে, ঠিক আছে। এটা রিয়েজেন্ট কি? রিয়েজেন্টটা হলো তোমার AlOTBu হোল থ্রাইস in presence of acetone or cyclohexanone, বোঝা গেল? অর্থাৎ এটার মানে হলো যে কি বলতো, এই দুটো হলো তোমার সলভেন্টের মতো, ঠিক আছে। এবার যদি আমাকে বানাতে দেয় অ্যাসিটোন, তাহলে আমি অ্যাসিটোনটা সলভেন্ট হিসাবে নেবো না, তাহলে তো বুঝতে পারবো না যে কোনটা প্রোডাক্টের অ্যাসিটোন আর কোনটা সলভেন্টের অ্যাসিটোন। দুটো তো সেম ভাবে তৈরি হবে। তো তা যখন আমি অ্যাসিটোন বানাবো তখন আমাকে সাইক্লোহেক্সানন নিতে হবে। যখন আমি সাইক্লোহেক্সানন বানাবো অ্যাজ এ কিটোন এই ওপেনহেইমার অক্সিডেশন দিয়ে, তখন আমাকে নিতে হবে তোমার অ্যাসিটোনটা অ্যাজ এ সলভেন্ট হিসেবে, ঠিক আছে। এইভাবে রিয়াকশানগুলো হবে। একটা জেনারেল রিয়াকশান যদি আমি তোমাকে দেখাতে চাই, তো একটা জেনারেল রিয়াকশান দেখো কীভাবে কী হচ্ছে না হচ্ছে। আজকে আমরা ইনঅর্গানিকের ক্লাস করব। আমি আগেও তোমাদের বলেছিলাম যে আমি এই গত 2 ক্লাস আগে মনে হয় তোমাদের বলেছিলাম যে রাতে ওটা হবে, তো সেই দিন রাতে আমি শুয়ে পড়েছিলাম, পারিনি ইনঅর্গানিকটা ক্লাসটা করাতে। তো আজকে হয়ে যাবে সব ক্লাস। আর ড্যাশ ঠিক আছে হলো। এখানে আর ইকুয়াল টু আর ড্যাশ হতে পারে, আবার আর নট ইকুয়াল টু আর ড্যাশ হতে পারে, ঠিক আছে। অর্থাৎ এটা সিমেট্রিক অ্যালকোহলও হতে পারে, আবার নন সিমেট্রিক অ্যালকোহলও হতে পারে, বা আনসিমেট্রিক অ্যালকোহলও হতে পারে। এবার এখানে আমরা তোমার যদি আমি দিই, উপরে বলে লিখে দিচ্ছি আমি, যদিও আমি কিন্তু বলেছিলাম যে এভাবে ডু লেখা যায় না, কারণ উপরে একটা রিয়াকশন লেখার পর তারপরেই ডুটা লিখতে হয়। তো বেকার আমি উপরে রিয়েজেন্ট লিখেছি, আবার আমি কেন নিচে লিখবো, তাই জন্য ডু বলে লিখলাম। তৈরি হয়ে গেল তোমার কিটোনটা। এবার যখন আমি বানাবো তখন তো আর তো তোমাকে এই স্ল্যাশ দিয়ে এইচ লিখতে হবে না, তাই না? যদি আমি নর্মাল কার্বনিল কম্পাউন্ড দিয়ে দেখাতাম তখন তোমাকে স্ল্যাশ দিয়ে লিখতে হতো, কিন্তু এখন তো আমি জাস্ট কিটোনের দেখাচ্ছি, তাই না? তাহলে আমায় আর সি আর ড্যাশই লিখতে হবে, বোঝা গেল? আচ্ছা, হলো। এবার এটার আমাকে মেকানিজমটা করতে হবে। এবার মেকানিজমটা করার সময় আমি অবশ্যই প্রত্যেকটা বন্ড ভেঙে বা পুরো রিয়েজেন্টটা বলে তোমাদের বলবো। ওকে, তো লার্নার্স চলো এবার আমরা ওপেন এয়ার অক্সিডেশনের, আমি ওপেনহেইমার বলতে যাচ্ছিলাম, যাই হোক। তো সবাই এভাবেই মনে রেখো যে ওপেন AUER ওপেন এয়ার, ঠিক আছে, অক্সিডেশন বলে এবার কিটোন,
কি করে বানাবো দেখো, এটা ছিল আমাদের অ্যালকোহলটা, ঠিক? এটার সাথে ছিল কি এল ও টিবিউ হোল থ্রাইস, তাই তো? অন্য কালি দিয়ে আর আমি দেখালাম না। কি মাইনাস হবে এখান থেকে এইচ, এখান থেকে ও টিবিউ, তাহলে মাইনাস কি হবে, মাইনাস টিবিউ ও এইচ, মাইনাস টিবিউ ও এইচ হবে। যেই টিবিউ ওটা হবে অমনি তোমার যেটা আমাকে দেখতে হবে সেটা হলো যে আগে অ্যাডটা করতে হবে, যে কিভাবে কি অ্যাড হচ্ছে না হচ্ছে। আগে চলো অ্যাডটা করি, যে দেখে নাও আর সি আর ড্যাশ, তো এইচটাকে নিচে করে লিখো, ঠিক যেভাবে আমি লিখছি সেইভাবেই তুমি লিখবে। ও টিবিউ আর এখানে ও টিবিউ, দেখো তো একটা টিবিউ ওএইচ বেরিয়ে গেছে, একটা টিবিউ ওএইচ বেরিয়ে গেছে, ওটা ও, আর এখানে এইচটা যেটা ছিল সেটা এখানে লিখলাম। এবার আমরা ওই যে বলেছিলাম না সলভেন্ট দিতে হবে, যে অ্যাসিটোন, তো সেই অ্যাসিটোনটা লিখে ফেলা যাক। এবার দেখো আমি এখানে, তুমি বলতে পারো যে আমি এখানে এই দুটো বন্ডে কিছু দিলাম না কেন, ঠিক আছে? তো এই দুটো বন্ডে আমি এই জন্যই কিছু দিলাম না কারণ এটা অ্যাসিটোনই হওয়ার কথা। এবার যদি তুমি অ্যাসিটোনের বদলে অন্য কোনো সলভেন্ট নাও, বা ধরো আমি এটাকে সাইক্লোহেক্সানন নিলাম, ঠিক আছে, তখন তো তোমার এটা নিচে তোমার একটা বন্ড হবে, মানে কি বলবো, একটা সাইক্লিক রিং তৈরি হবে যখন আমি সাইক্লোহেক্সানন নেব। কিন্তু এখানে ওই সাইক্লোহেক্সাননটা আমি না নিয়ে এইটা নিলাম। কেন নিলাম, কারণ মানে এরকমভাবে লিখলাম যাতে তোমার অ্যাসিটোন বা সাইক্লোহেক্সানন যাই হোক, আমি জাস্ট এটাকে হাফ করে দেখালাম। তো এখানে তোমরা যদি সাইক্লোহেক্সানন নাও তাহলে সাইক্লিক রিং লিখবে, অ্যাসিটোন নিলে এখানে CH3 হবে। ওকে, তো আমি এইভাবে নিলাম। এবার একটু অন্য কালার ইউজ করতেই হবে। হ্যাভ টু ব্রেক, মানে উই হ্যাভ টু ব্রেক না, এইগুলো যে কোনো হতে পারে, ঠিক আছে? এখানে এমিও থাকতে পারে, আবার এখানে সাইক্লিক রিংটাও হতে পারে, ঠিক আছে? এবার দেখো এটার মধ্যে কিভাবে রিয়াকশনটা হবে। সিকে গিয়ে অ্যাটাক করলো, ডেল প্লাস ডেল মাইনাস সিকে গিয়ে এইচ মাইনাসটা সিকে গিয়ে অ্যাটাক করলো, কিছুই না, পাই বন্ডটা খুলে গেল, পাই বন্ডটা খুলে গেল এল এর ঘাড়ে। যেই এল এর ঘাড়ে গেল অমনি এটা গেল এখানে, যেই এল এর ঘাড়ে ওটা গেল অমনি এটা গেল এখানে, ঠিক? এটা গেল এখানে, যেই এটা এখানে গেল অমনি কি তৈরি হবে দেখো, একটা সাইক্লিক 6 মেম্বার্ড টিএস তৈরি হবে। যেই স্টেবল টিএসটার জন্যই আমরা সবাই এই রিয়াকশনটার মেকানিজমটা করছিলাম, যার জন্য টি স্টেবল হয় তাহলে তো রিয়াকশন তো স্টেবল হবেই, তাই না? টিএসটা এঁকে ফেলো। দেখো টিএস না কখনো স্যারের দেখে দেখে আঁকবে না। কেন আমি বলছি, যে টিএসে কি হয়, যে বন্ডটা ব্রেক করছে সেই বন্ডগুলোকে আমরা পার্শিয়ালি ব্রেক করব, ইভেন ইফ যে বন্ড সেই বন্ডগুলোকে আমরা পার্শিয়ালি মেক করব, তাই তো? তো এটা দেখে দেখে আঁকার কি আছে, এটা তো না দেখে দেখেই আঁকা যায়, তাই না? দেখো কীভাবে আমি আঁকছি, দেখো তো ভালো করে, আর সি আর ড্যাশ। এবার দেখো এই বন্ডটা এখানে গেছে, তাহলে এখানে একটা ডবল বন্ড হওয়ার কথা, তাহলে আমি ডবল বন্ডটা দিয়ে দিলাম পার্টস। এবার ওই ডবল বন্ডটা পার্শিয়ালি মেক করেছে, এবার এই বন্ডটা পার্শিয়ালি ব্রেকও করে গেছে, তাহলে এবার এল টিবিউ ও
OTBU। এবার দেখো এই এল এর সাথে এই ও এর বন্ডটা পার্শিয়ালি মেক করেছে এই যে, আর এখানে ও এর সাথে এই সি এর বন্ডটা, মানে এখানে সি এর তো একটা বন্ড আছে আর একটা পাই বন্ডটা পার্শিয়ালি ব্রেক করেছে, দিয়ে ওটা মেক করেছিল, ঠিক আছে। এবার আবারও দেখো এই সি এর সাথে এই এইচ এর বন্ডটা পার্শিয়ালি ব্রেক করেছে, আবার এই সি মানে এইচ মাইনাসটা সিকে গিয়ে অ্যাটাক করেছে, তো এটা পার্শিয়ালি মেকও করে গেছে। বোঝা গেল আশা করি, ঠিক আছে, হলো। তাহলে দেখো একটা সাইক্লিক 6 মেম্বার্ড স্টেবল টিএস বানানো আমাদের কমপ্লিট। সাইক্লিক 6 মেম্বার্ড স্টেবল টিএস। হলো কমপ্লিট, ঠিক। আচ্ছা, তাহলে এবার এখান থেকে আমরা কি কি প্রোডাক্ট পাবো সেটা আর কিছুই না, বন্ডগুলো এবার ব্রেক যেটা করেছিল সেটা করবে। দেখো এটা এখানে গেছিলো, এটা এখানে এসেছিলো, তাহলে এখান থেকে আমরা কি কি পাচ্ছি, দুটো কার্বনিল কম্পাউন্ড, অর্থাৎ তোমার দুটো কিটোন পাচ্ছি, বন্ড হলো কিটোন পেলাম, আর এই এইচটা সিকে গিয়ে অ্যাটাক করলো, এইচটা সিকে গিয়ে অ্যাটাক করলো, তাহলে আমরা কি পাবো, এই এইচ মাইনাসটা সিকে গিয়ে অ্যাটাক করলো, তাহলে আমরা পাবো তোমার যেটা, সেটা হলো যে এল ওটিবিউ, ঠিক আছে, এখানে ও ঠিক। এবার এখানে তো যা থাকবে থাকবে, ব্যাস এইটাই পাবো তোমার অ্যাজ আ প্রোডাক্ট হিসেবে। বোঝা গেল? আশা করি ব্যাপারটা বোঝা গেল, আমি বোঝাতে পারলাম, ঠিক আছে। এইবার এই যে জিনিসটা যেটা তৈরি হলো না, যদি আমি এখানে যদি সাপোজ ধরে নাও আমি এখানে একটু অন্য কালি দিয়ে দেখাই, তাহলে ব্যাপারটা বোঝার সুবিধা হবে, যে এখানে এমই এখানে এমই, যদি এখানে আমি দুটো এমই দিই, তাহলে এখানে আমাদের অ্যাসিটোন নিতে হবে, দিয়ে এমিটা পাবো আমি। এই যে জিনিসটা তৈরি হলো না, এটা হলো এএল, দেখো এএল ও সিএইচ এমই টু, ঠিক। এবার এএল ও সিএইচ এমই টু দিয়ে ওটিবিউ হোল টোয়াইস, যেটা হবে হবে, ঠিক আছে। তো এখানে তুমি লিখে দিতে পারো ইফ ওই অ্যাসিটোন ইজ ইউজড, দিয়ে এই আমরা প্রোডাক্টটা পাবো। আচ্ছা, আর এই যে টিএসটাকে না, টিএসটা যেটা ফর্ম হয়েছে, এখানে অনেক কিছু কথা বলার আছে, ভিডিও স্কিপ করবে না, স্কিপ না করে ভালো করে দেখার চেষ্টা করো। যে এই টিএসটার নাম হলো জিমারম্যান ট্রাক্সলার টিএস। জিমারম্যান ট্রাক্সলার টিএস, জিমারম্যান ট্রাক্সলার টিএস, যেটাকে আমরা বলে থাকি চেয়ার টিএস, যেটাকে আমরা বলে থাকি চেয়ার লাইক টিএস। মনে আছে বেঞ্জিনটাকেও আমরা চেয়ার ফর্মে আঁকতে পারি, একটা 6 মেম্বার ড্রিঙ্কেও আমরা একটা চেয়ার ফর্মে আঁকতে পারি। ওকে, এটাই বলার। আর আরও কিছু কথা বলার আছে, যে if the reaction is carried out in presence of acetone, then we finally get aluminium isopropoxide,
ঠিক আছে, অ্যালুমিনিয়াম আইসোপ্রোপক্সাইড, ঠিক আছে, অ্যাজ আ বাই প্রোডাক্ট। দ্যাট স্পিসিস ইজ used as a reagent in MPV, in MPV, ঠিক আছে। এমপিভিতে মানে এমপিভি সেটা কি, সেটা আবার আমরা ওই পরে যখন আমরা করব কিটোনেরই, মানে যখন কিটোনেরই প্রিপারেশনগুলো করব, তখন আমরা ওই এমপিভিটা কি সেটা বুঝতে থাকবো আস্তে আস্তে, ঠিক আছে। আর অ্যাকচুয়ালি এমপিভিটাও একটা রকম রিডাকশান, যে রিডাকশানে এই জিনিসটা তৈরি হয়। আর ব্যাপারটা হলো এখান থেকে যেটা তৈরি হচ্ছে সেটা অ্যাসিটোন যদি নিই আমি, তাহলেই ওটা তৈরি হবে। আর যদি অ্যাসিটোন নিয়ে ওটা তৈরি হয় তাহলে তোমার কিন্তু এমপিভি রিডাকশানের একটা এটা তৈরি হচ্ছে, এই যে এটা যেটা তৈরি হচ্ছে এটা নয়, এখানে OCHMe2 আর এখানে OCHMe2 যদি হয় তাহলে সেটা কিন্তু তৈরি হবে এমপিভি রিডাকশানের আরেকটা রিয়েজেন্ট। তাই জন্যই এই রিয়াকশানটা কিন্তু অনেক বেশি মানে ভালো একটা রিয়াকশান। আর এখানে জিমারম্যান ট্রাক্সলার টিএস তৈরি হচ্ছে, একটা চেয়ার লাইক টিএস, মনে আছে এই যে এইভাবে আমরা আঁকতাম, যে চেয়ার ফরমেশন করে, ঠিক আছে, এইভাবে চেয়ার ফরমেশন করে যে সাইক্লিক রিংগুলো আমরা আঁকতাম, এই চেয়ার ফরমেশনগুলোকেই বলা হয় জিমারম্যান ট্রাক্স, ঠিক আছে। তো আশা করি তোমাদের আজকের এই রিয়াকশানটা বোঝাতে কোনো প্রবলেম হলো না। এবার আমরা পরের ক্লাসে, এখনও এই রিয়াকশানটা শেষ হয়নি, আচ্ছা এবার আরেকটু বলে দিই যে রোল অফ অ্যাসিটোন অর সাইক্লোহেক্সানোন সেটা কি। হিয়ার অ্যাসিটোন অর সাইক্লোহেক্সানোন ইজ ইউজড অ্যাজ আ H- অ্যাকসেপ্টার। এখানে এই যে অ্যাসিটোন বা সাইক্লোহেক্সানোনের রোলটা কি, এই যে H- যেটা তৈরি করছে এই জিনিসটা, এখান থেকে H- অ্যাকসেপ্ট করছে অ্যাসিটোন, তাই তো, অ্যাকসেপ্ট করছে অ্যাসিটোন। তো এটাই অ্যাসিটোনের রোল, বা তুমি বলতে পারো এটাই অ্যাকসেপ্টার হিসেবে কাজ করছে। আচ্ছা, এখানে আমরা পিসিসি ইজ এখানে একটা নোট দিয়ে লিখে নিতে পারো যে পিসিসি ইজ অলসো ইউজড অক্সিডেশন অফ সেকেন্ডারি অ্যালকোহল ইন্টু কিটোন, ঠিক আছে। পিসিসিটাও ইউজ করা হয়, বাট ইন দ্যাট পার্টিকুলার কেস স্ট্রং H- আয়ন অ্যাকসেপ্টার ইজ রিকোয়ার্ড, সাচ অ্যাজ প্যারাবেঞ্জোকুইনোন। একটা স্ট্রং, তখন তোমাকে পিসিসিও যখন ইউজ করবো তখনও আমাকে তো একটা ওই H- অ্যাকসেপ্টার নিতে হবে, তখন আমাকে নিতে হবে কি প্যারাবেঞ্জোকুইনোন, ঠিক আছে। এই প্যারাবেঞ্জোকুইনোনটা আমাদের তখন নিতে হবে। ওকে, তো এর পরের ক্লাসে আমরা এটার অ্যাপ্লিকেশন যাব, কারণ ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে, এটার অ্যাপ্লিকেশন যাব। আর আচ্ছা, প্যারাবেঞ্জোকুইনোনটা একটুখানি দেখিয়ে দিই, আমি একটুখানি মেকানিজমটা মুছে দিচ্ছি, মেকানিজমটা মুছে দিয়ে প্যারাবেঞ্জোকুইনোনটা একটুখানি দেখিয়ে দিই, তাহলে বুঝবে। ঠিক আছে, আচ্ছা অক্সিডেশনের পার্টটা একটুখানি মুছে গেল, তো যাই হোক প্যারাবেঞ্জোকুইনোনটা একটুখানি দেখিয়ে দিই তাহলে ঠিক হবে। হ্যাঁ, দেখো প্যারাবেঞ্জোকুইনোন কেন ইউজ করা হয়, প্যারাবেঞ্জোকুইনোন মানে কোন কীরকম স্ট্রাকচারটা, প্যারাবেঞ্জোকুইনোন এটা, ঠিক আছে, এই যে এটা প্যারাবেঞ্জোকুইনোন। এবার দেখো এটা স্টেবিলাইজড, ঠিক আছে, হলো প্লাস মাইনাস তৈরি হলো। এবার দেখো এইখানে মোর ইলেকট্রন ডেফিশিয়েন্ট সেন্টার ইলেকট্রন টেনে নিচ্ছে, তাহলে এটা কি এই সেন্টারটা না, এই সেন্টারটা, এই যে এই কার্বন সেন্টারটা, এটা কি হবে যে মোর ইলেকট্রন ডেফিশিয়েন্ট অ্যাক্টস অ্যাজ আ স্ট্রং H- আয়ন অ্যাকসেপ্টার। ইলেকট্রন ডেফিশিয়েন্ট acts as a strong
একটু হাতে লেখা বাজে হচ্ছে, তাড়াতাড়ি করে লিখছি বলে। অ্যাক্ট অ্যাজ আ স্ট্রং H মাইনাস অ্যাকসেপ্টর। ইলেকট্রন ডেফিসিয়েন্ট অ্যাক্টস অ্যাজ আ স্ট্রং H মাইনাস অ্যাকসেপ্টর। বোঝা গেল? হলো? তাহলে এটাই ওই জন্য আমরা পিসিসি যখন ইউজ করব তখন প্যারাবেঞ্জোকুইননটা ইউজ করতে হবে অ্যাজ আ সলভেন্ট হিসাবে, যাতে সে H মাইনাসটা অ্যাকসেপ্ট করতে পারে। বোঝা গেল? এবার এটার অ্যাপ্লিকেশান নিয়ে আমরা পরের ক্লাসে আসবো। আশা করি এখন আর অর্গ্যানিকের ক্লাস আসবে না, আবার ইনঅর্গ্যানিকের ক্লাস আসবে। ওকে।